আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে থাকেন। আপনি যদি বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করেন, অন্তত এশার নামাজের পরে বা রাতে ঘুমাতে যাওয়ার পরে কিংবা শেষ রাতে ফজরের অন্তত 10 মিনিট 15 মিনিট আগেও যদি আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। তবে নিয়ম মেনে আমলটি করতে হবে। সেই নিয়মটুকু জানার জন্য হলো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। এশা ও ফজরের নামাজের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দুই সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে এই দুই ওয়াক্তের জামাতের শরিক হতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। আর এজন্য হাদিসে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই দুই ওয়াক্তের নামাজকে। এশার নামাজ আদায়ের ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো। এটিও সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো এই দুই নামাজের জামাতে। বুখারী শরীফের একটি হাদিস। এছাড়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, অমুক কে আছে? লোকেরা বলল, নেই। তারপরে আরেকজনের নাম নিয়ে জিজ্ঞাসা করেন, অমুক কি আছে? লোকেরা বললেন, নেই। তিনি বলেন, এই দুই নামাজ অর্থাৎ এশা ও ফজর মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কি পরিমাণ সওয়াব আছে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে শরিক হতে। এটিও আবু দাউদ শরীফের একটি হাদিস। এই ফজিলতপূর্ণ নামাজটি আদায় করার পরে আপনারা যদি একটি ছোট্ট দোয়ার আমল করেন নিয়ম মেনে, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ শতভাগ বিশ্বাস করা যায় যে আপনার মনের নেক আশা পূর্ণ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন যে শেষ রাতে ঘুম থেকে ওঠার। যেই রাতের যেই সময়ের আমরা জানি রাতের তৃতীয়াংশকে বলা হয়, অর্থাৎ রহমতের যে সময় সেটা। যেমন বাংলাদেশে আমরা যারা আছি তারা ফজরের অন্তত 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে এই সময়টিতে উঠে ঘুম থেকে উঠে সুন্দর করে আমলটি করতে পারি। যেমন রাতের এই তৃতীয়াংশে ইবাদতের কথা কোরআন হাদিসে বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। দিনী ভাই বোনেরা, বলা হয়েছে যে এই সময় মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। অর্থাৎ আমরা যদি এই সময়টিতে ঘুম থেকে উঠতে পারি এবং আমলটি করতে পারি, সবচাইতে উপযুক্ত একটি সময়। এই সময় আল্লাহ তাআলার কাছে যদি কাকুতি মিনতি করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আশা করা যায় তার রহমতের আমলের বদৌলতে আমাদেরকে তার আরশে স্থায়ী অবশ্যই ঠাঁই দেবেন। তাই আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা, তাহলে ফজরের অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে এই নিয়ম মেনে আমলটি করবেন। মনের নেক ইচ্ছা পূরণের আমলটি করবেন। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় তো খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, এমনকি ইসলামিক উপায় অনেকে অবলম্বন করেছেন, কিন্তু হতাশ হয়ে ফিরে এসেছেন, কোনো কিছু হয়নি। তাদের জন্য আজকে আমি শিখিয়ে দেব, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর রহমত বা অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য যখন যেটা প্রয়োজন হয়, কল্যাণকর হয়, তখনই সেটা তাকে দিয়ে থাকেন। তবে দোয়া করা বন্ধ করা যাবে না। দোয়া আল্লাহ তাআলার কাছে করতেই হবে, চাইতেই হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়ার উসিলায় আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। হাদিসে পাকে এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে অন্তত 3 বার। তার আগে আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে। নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি হলো ইসমে আজম। এর মাধ্যমে দোয়া করতে হবে আপনাকে। আশা করছি মোবাইলে দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। দেখে দেখে হলেও দোয়াটি পড়বেন তিনি ভাই বোনেরা। এই দোয়াটি যখন করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। তবে এই দোয়াটি আপনাকে এই নিয়ম মেনে পড়তে হবে তিনি ভাই বোনেরা। আর নিয়মটি হলো, আপনি যখনই আমলটি করেন, চাইলে এশার নামাজ আদায় করার পরে হোক কিংবা তাহাজ্জুদের সময় হোক কিংবা ফজরের নামাজের পরেও আপনারা যদি সময় পান তবে চেষ্টা করবেন তখন আমলটি করার। তবে সবচেয়ে ভালো হয় এশার নামাজের পরে কিংবা আপনারা শেষ রাতে অর্থাৎ ফজরের অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। অথবা এশার নামাজের পরে নফল নামাজ 2 রাকাত আদায় করার পরে অন্তত আগে 11 বার দরুদ পড়ে নেবেন। যে কোনো দরুদ আগে 11 বার পড়ে নেবেন। চাইলে যে দরুদগুলো দেখাচ্ছি অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদগুলো অন্তত 11 বার পড়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ সকাল বিকাল বেশি বেশি করে দরুদ পড়তে হবে তিনি ভাই বোনেরা। এবং দরুদবিহীন দোয়া যে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না এটা আমরা কম বেশি সকলেই জানি। এই জন্য আমরা দোয়ার শুরুতে অবশ্যই দরুদ পাঠ করে নিব। আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা দিয়ে দোয়া শুরু করব। তারপরে আমরা মনের নেক আশা পূরণের ইসমে আজমের এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় অসংখ্য দিনী ভাই বোনদের মনের নেক আশা পূরণ করেছেন। আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেন। আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।